আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। দেশের বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াটের বেশি, কিন্তু চাহিদা 14,000 মেগাওয়াটের মতো। শুধু ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করতে নির্বিচারে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে যে জ্বালানির প্রয়োজন সেটি তখন মাথায় নেওয়া হয়নি। বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না, লোডশেডিং আছে। এসব লুটপাটের কারণে বর্তমানে জ্বালানি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $500 কোটি বা প্রায় 60,000 কোটি টাকা। এই ঋণ অন্তর্বর্তী সরকারের ঘাড়ে আওয়ামী লীগ সরকার রেখে গেছে। পুরনো ঋণ পরিশোধ ও নতুন করে জ্বালানি আমদানি করার মতো পর্যাপ্ত ডলার সরকারের হাতে নেই। তাই বিশ্বব্যাংক ও এডিবির মতো প্রতিষ্ঠানের কাছে সরকার নতুন করে ঋণ চাইছে জ্বালানির সরবরাহ ঠিক করার জন্য। দেশে প্রতি বছর জ্বালানি আমদানি করতে হয় অন্তত $13 বিলিয়ন। এর অর্ধেকের কাছাকাছি বা $6 বিলিয়ন জ্বালানির প্রয়োজন পড়ে শুধু বিদ্যুৎ উৎপাদনে। সামনের দিনগুলোতে এ ব্যয় আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে ঋণ পরিশোধ ও আগামীতে আমদানির জন্য ডলারের যোগান না থাকলে লোডশেডিং চরম আকার ধারণ করবে, ব্যাহত হবে শিল্প কারখানার উৎপাদন। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 12,500 মেগাওয়াটের কাছাকাছি, কিন্তু জ্বালানির অভাবে সর্বোচ্চ 5,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে এসব কেন্দ্র থেকে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন 2,300 মিলিয়ন ঘনমিটার গ্যাস প্রয়োজন, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে গ্যাস পাচ্ছে গড়ে 800 থেকে 900 মিলিয়ন ঘনমিটার। গ্যাস না থাকায় বাকি কেন্দ্রগুলো অলস বসিয়ে রাখতে হচ্ছে। একই অবস্থা তেল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোরও। ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো একরকম স্থায়ীভাবে বসিয়ে রাখা হয়েছে, কারণ এগুলোতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে উৎপাদন খরচ অনেক বেশি। ডলার সংকটে চাহিদা অনুযায়ী কয়লা আমদানি করা যাচ্ছে না, তাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখা যাচ্ছে না। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।